নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও যেন মনের মধ্যে শান্তি পাচ্ছেন না। তার বুকের মধ্যে কোথাও যেন একটা আতঙ্ক ঢুকে গেছে, আর সেই আতঙ্কের জেরে তিনি যেটা করছেন, মানে সত্যি কথা বলতে তৃণমূল এর আগে কখনো করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূলকে জন্ম দেওয়ার পর এই লেভেলের প্রস্তুতি, এই ধরনের প্রস্তুতি কোনো ভোটকে সামনে রেখে করেননি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। খেয়াল করে দেখুন যে একদিকে তিনি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় তার যে সেই কোটি কোটি টাকার র্যাম্পের স্টেজ, সেই র্যাম্পের স্টেজে গিয়ে হাঁটছেন। সেখানে তিনি যাদের নাম বাদ যাচ্ছে, মৃত ভোটার, ভুয়ো ভোটার হিসেবে যাদের নোটিশ পাঠানো হচ্ছে, তাদেরকে সামনে নিয়ে আসছেন, মানুষকে দেখানোর চেষ্টা করছেন যে দেখুন কিভাবে এসআইআর হচ্ছে, কিভাবে তৃণমূলের ভোটারদের, সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা চলছে। এবং সেই সঙ্গে তিনি কি দাবি করছেন? তৃণমূলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে তিনি দাবি করছেন যে তৃণমূল 250 আসন পাবে আর বিজেপি 50-এর নিচে নেমে যাবে। এখন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের, সেই টার্গেটের ফলে অনেকেই ভাবতে পারেন যে তাহলে তৃণমূল তো বেশ মজাতেই আছে, তৃণমূল তো বেশ আত্মবিশ্বাসী হয়ে আছে যে এবারের 26-এর বিধানসভা ভোটে ফের তৃণমূলের সরকার আসছে, ফের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কুর্সিতে বসছেন। কিন্তু বাস্তব চিত্রটা অন্য বন্ধুরা। কেন বলছি বাস্তব চিত্রটা অন্য? কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে যেটা করছেন, পেছনে কিন্তু তার থেকেও বেশি কাজ করছেন। আর সেই বেশি কাজটা পেছনে তাকে এই কারণেই করতে হচ্ছে যে বাইরে তিনি যেটা বলছেন সেটা বাস্তবের সঙ্গে কিন্তু মিলছে না। আইপ্যাক যে রিপোর্টগুলো তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে, যে পরিস্থিতির কথা আইপ্যাক তৃণমূলের সেনাপতিকে জানাচ্ছে, সেই রিপোর্ট তৃণমূলের নাম্বার 2 সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুকে কিন্তু কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। কি রিপোর্ট দিচ্ছে আইপ্যাক? বন্ধুরা, তৃণমূল সূত্রে যেটা খবর যে আইপ্যাক এরই মধ্যে যে প্রাথমিক রিপোর্ট 2026-এর বিধানসভা ভোটকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, সেই রিপোর্টে পরিষ্কার জানানো হয়েছে যে তৃণমূলের নেতা মন্ত্রীরাই ঠিকঠাক মতো কাজ করতে চাইছে না। ভয়ঙ্কর রিপোর্ট কিন্তু আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে যে তৃণমূলের নেতা মন্ত্রীরাই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়দের কথা মতো কাজ করছেন না। কি কথা মতো কাজ করছেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে প্রত্যেকটা বুথে তৃণমূলের নেতা কর্মীদের ওয়ার রুম তৈরি করার কথা বলেছিলেন। আমরা তো এতদিন জানতাম যে কোনো রাজনৈতিক দলের তার যে সদর দফতর, সেই সদর দফতরেই হয়তো ওয়ার রুমটা থাকে, কিংবা দলের শীর্ষ নেতৃত্বরা যেখানে থাকেন সেখানেই হয়তো ওয়ার রুমটা হয়। কিন্তু না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফর্মুলাটা নাকি ভেঙে ফেলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে ওয়ার রুম তৈরি করার কথা বলেছেন। ওয়ার রুম তৈরি করা মানে হচ্ছে গিয়ে রণকৌশল তৈরির জায়গা। গোপনে যেখানে তৃণমূল 2026-এর বিধানসভা ভোটের রণকৌশল তৈরি করবে, তো সেই ওয়ার রুম তৈরি করার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তৃণমূলের নেতা মন্ত্রীদের দিয়েছিলেন। কিন্তু আইপ্যাকের যে রিপোর্ট, সেই রিপোর্টে যেটা জানানো হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ মতো তৃণমূলের নেতা মন্ত্রীরা নাকি কাজই করছেন না। এখন তারা কাজ করছেন না নাকি তারা কাজ করতে পারছেন না, কোনটা? কেননা বন্ধুরা, আজকেই আপনারা দেখলেন যে কিভাবে তৃণমূলের বিধায়ককে পালিয়ে যেতে হলো, এবং সেটা বিজেপির কোনো প্রতিবাদের জন্য নয়, তৃণমূলের মধ্যেই কিন্তু প্রতিবাদ হচ্ছে। তৃণমূলের কর্মী সমর্থকরাই কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের এবার ধুইয়ে দিচ্ছেন। ফলে তৃণমূলের নেতা মন্ত্রীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের কথা মতো ঠিকঠাক মতো এলাকাতেও ঢুকতে পারছেন না। তাদের সঙ্গে কথা বলে 2026-এ তৃণমূলকে কি করে জেতানো যাবে সেই রণকৌশল তৈরি করা তো দূরের কথা, এলাকায় ঢুকতে গেলে মানুষ তাদের নানান রকম প্রশ্ন করছে, তাদের ক্ষোভ কিন্তু উগরে দিচ্ছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তারা মানতে পারছেন না। পাশাপাশি তৃণমূল সূত্রে যেটা খবর যে আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও যেটা রিপোর্টে জানিয়েছে যে যা পরিস্থিতি, মানে এসআইআরের ফলে যে পরিস্থিতি তৈরি হতে চলেছে, সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কিন্তু তৃণমূলের জন্য আগামী দিনে ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে। কি পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধুরা? আইপ্যাকের রিপোর্টে উঠে এসেছে যে ব্লকে ব্লকে, বুথে বুথে ভোটারের হিসেব গড়বড় হয়ে গেছে।
অর্থাৎ তৃণমূলের যে ছক, সেই ছকটা কিন্তু বানচাল হয়ে গেছে। যে ছকে খেলে তৃণমূল এতদিন বুথ জয় করেছে, অঞ্চল জয় করেছে, ব্লক জয় করেছে, সেই ফর্মুলা কিন্তু আর কাজে লাগবে না। সেই ফর্মুলা কিন্তু একেবারে বেকার হয়ে যাচ্ছে। আর এই রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়রা এই যে এসআইআর, সেই এসআইআরের যে কটা দিন বাকি আছে, সেই কটা দিনকেই কিন্তু এবার তাদের মরণ বাঁচনের লড়াইয়ের দিন হিসেবে ঠিক করে ফেলেছে। এবং সেটা বন্ধুরা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গত 2-3 দিনের ভাষণ, সেই ভাষণেই বেশ বুঝতে পেরেছেন। কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ভাষণ দিয়ে কাজ সারতে চাননি, তিনি এদিন তৃণমূলের নেতা মন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। এখন আপনারা বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মাঝে মাঝেই ভার্চুয়াল বৈঠক করেন, এতে নতুন কি আছে? কিন্তু না বন্ধুরা, এদিনের যে ভার্চুয়াল বৈঠক, সেই ভার্চুয়াল বৈঠক সূত্রে যেটা জানা যাচ্ছে যে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো তৃণমূলের নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে মেজাজ হারানোর অবস্থায় চলে গিয়েছিলেন। কেন তিনি মেজাজ হারানোর অবস্থায় চলে গিয়েছিলেন? কারণ সেই যে আইপ্যাকের রিপোর্ট, তৃণমূলের নেতা মন্ত্রীরাই ঠিকঠাক মতো নির্দেশ মানছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের কাজ করতে বলছেন, এসআইআরকে নিয়ে রণকৌশল তৈরি করতে বলছেন, সেটাই নাকি তৃণমূলের নেতা মন্ত্রীরা করতে পারছেন না। ফলে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের নেতা মন্ত্রীদের পরিষ্কার যেটা জানিয়ে দিয়েছেন যে হয় নির্দেশ মানুন, না হয় তৃণমূল ছেড়ে চলে যান। কেননা তৃণমূলই কিন্তু আপনাকে নেতা করেছে, মন্ত্রী করেছে। আর তৃণমূলের দুর্দিনে যদি আজকে আপনারা কাজ না করেন, তাহলে তৃণমূলে থাকার আপনাদের কোনো অধিকার নেই, তৃণমূল কিন্তু আপনাদের রাখবে না। এইরকমই কিন্তু একটা চরম বার্তা তৃণমূলের সাংসদ থেকে শুরু করে বিধায়কদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে দিয়েছেন বলে কিন্তু জানা যাচ্ছে। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূলের সেই সব বিধায়ক সাংসদদের এটাও বলেছেন যে প্রয়োজন পড়লে নিজের টাকা দিয়ে কাজ করতে হবে, নিজের পকেটের পয়সা খরচা করে কাজ করতে হবে, দলের সিন্দুকের দিকে তাকিয়ে থাকলে কিন্তু হবে না। যদিও এ নিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করছেন যে তাই তো, সেটা তো তৃণমূলের নেতাদের করাই উচিত, কেননা এতদিন ধরে তো শুধু পকেটই গরম করেছেন, খরচাটা আর কবে করবেন? সেইটাই হয়তো এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলাখুলি বলে দিয়েছেন যে এবার পকেটের পয়সাগুলো বের করুন, কিছু কাজ টাজ করুন, দলটাকে জেতান, তারপরে তো পকেট গরম নাকি। প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এটাও বলেছেন যে যারা সাংসদ তাদের আগামী যে বাজেট অধিবেশন, সেই অধিবেশনে যোগ না দিলেও চলবে, কিন্তু যে কটা দিন এসআইআরের বাকি রয়েছে সেই কটা দিন তাদের নিজের এলাকাতেই পড়ে থাকতে হবে, নিজের এলাকাতে পড়ে থেকে কিন্তু কাজ করতে হবে। তার মানে বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকদের কথায় যে এবারের বাজেটে পশ্চিমবঙ্গ কি পেল না পেল, বাংলার মানুষ কি পেলেন না পেলেন, সেটা নিয়ে তৃণমূলের সাংসদদের আপাতত ভাবতে মানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বদলে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি বাঁচানো যায়, তার জন্য প্রাণ বাজি রেখে ঝাঁপানোর নির্দেশ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা মন্ত্রীদের একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, আর সেই সময়টা হচ্ছে 22 দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই 22 দিনের মধ্যেই কিন্তু তৃণমূলের বাঁচন মরণ নির্ভর করছে। তৃণমূলের নেতামন্ত্রীরা যদি মাটি কামড়ে আঁকড়ে থেকে এই এসআইআর থেকে যদি নাম বাদ যাওয়া না ঠেকায়, তাহলে কিন্তু তৃণমূলের খুব খারাপ অবস্থা আসতে চলেছে। কিন্তু সবথেকে বড় যে খবরটা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক থেকে উঠে আসছে, সেটা হচ্ছে ব্লকে ব্লকে ভোট রক্ষা কমিটি তৈরি করা। এর আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে ওয়ার রুম তৈরি করার নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশটা তৃণমূলের নেতা মন্ত্রীরা ঠিকঠাক মতো মানেননি। কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের নেতা মন্ত্রীদের যে কাজটা করতে বলছেন, সেটা হচ্ছে ব্লকে ব্লকে ভোট রক্ষা কমিটি তৈরি করা। বন্ধুরা, বুঝতে পারছেন, যে নেতা জনসভায় গিয়ে 250 আসন জয়ের স্বপ্ন দেখাচ্ছেন, সেই নেতাই কিনা ভার্চুয়াল বৈঠকে ব্লকে ব্লকে ভোট রক্ষা কমিটি তৈরি করার কথা বলছেন। তার মানেটা কি? যে দল ধরেই নিয়েছে যে তারা 250টা আসন পাবে, মানে ম্যাজিক ফিগারের থেকে নানা করে 100টারও বেশি আসন পাবে, সেই দলের নেতা বলছেন যে ব্লকে ব্লকে ভোট রক্ষা কমিটি তৈরি করতে হবে। কেন ভোট রক্ষা কমিটি তৈরি করতে হবে? না, যাতে ভোটারদের বাঁচানো যায়। কোথা থেকে ভোটারদের বাঁচানো যায়? এই এসআইআর এর নাম বাদ যাওয়া থেকে।
কিন্তু কথা হচ্ছে যে ভোট রক্ষা কমিটি কি শুধুমাত্র এই এসআইআর এর তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের নাম বাঁচাবে নাকি আরও কিছু করবে? তো বন্ধুরা, তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই ভোট রক্ষা কমিটি আসলে 100 দিন ধরে কাজ করবে। 100 দিন ধরে কাজ করবে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরেই নিচ্ছেন যে 100 দিনের মধ্যেই কিন্তু ভোট ঘোষণা হবে, ভোট কিন্তু 26-এর হয়ে যাবে। এর মানে এখানেও কিন্তু দুটো জিনিস উঠে আসছে। প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরেই নিচ্ছেন যে 3 মাসের মধ্যে ভোট হবে, আর এই 3 মাসের মধ্যে ভোট হতে গেলে এসআইআরকে সম্পূর্ণ হতে হবে। এসআইআর যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন বলেই দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য এসআইআর পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাবে। আর পশ্চিমবঙ্গে যদি অনির্দিষ্টকালের জন্য এসআইআর বন্ধ হয়ে যায় তাহলে বিজেপি তো বলেই রেখেছে যে এসআইআর না হলে তারা পশ্চিমবঙ্গে ভোট করতে দেবে না, ভোট হতে দেবে না। ফলে এসআইআর যে ঠিক সময়েই শেষ হবে, সে 2-4 দিন এদিক ওদিক হতে পারে, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন খোলাখুলিভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের সামনে স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় যেটা কথা, যে এই যে ভোট রক্ষা কমিটি, এই ভোট রক্ষা কমিটিকে এই কারণে 100 দিন দেওয়া হচ্ছে যে ভোট তো শুধুমাত্র এসআইআর কাটছে তা তো না, ভোট তো ওইদিকে নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবিরের মতো নেতারাও কাটছে, বিজেপিও সেই সঙ্গে কাটছে। ফলে এই যে তৃণমূলের ভোট ব্যাংকে ধস শুরু হয়ে গেছে, ভোটের কাটাকুটি খেলাটা শুরু হয়ে গেছে, ফলে ব্লকে ব্লকে কিন্তু তৃণমূলকে এবার ভোট বাঁচাতে হবে। আর সেই কারণেই কিন্তু ভোট রক্ষা কমিটি তৈরি করার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তার ভার্চুয়াল বৈঠক থেকে দিয়ে দিয়েছেন। যে বৈঠক অতি গোপনে হয়েছে, মিডিয়া যেখানে ঢুকতে পারেনি, মিডিয়াকে যেখানে ঢুকতে দেওয়া হয় না, সেরকমই কিন্তু একটা গোপন বৈঠক এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় করে তৃণমূলের নেতা মন্ত্রীদের লাস্ট ওয়ার্নিং দিয়ে ফেলেছেন। আর সেই লাস্ট ওয়ার্নিংটা কেন দিয়েছেন? যে দল 250 আসন জয়ের টার্গেট রাখে, সেই দল কখনো এইভাবে তার নেতা মন্ত্রীদের লাস্ট ওয়ার্নিং দেয়? তার মানেই তো বন্ধুরা ডাল মে কুচ কালা হ্যায়। আর এখানেই বিরোধীরা যেটা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তার বুকের মধ্যে যে আতঙ্ক ঢুকেছে সেটা কোথাও যেন স্বীকার করে নিচ্ছেন, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।